আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মহান আল্লাহ জানিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা খাও সেইটা মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদের রুজি রুটি হিসাবে দিয়েছি তার মধ্য থেকে তোমরা হালাল গুলো খাও। আরেকটু মন খুলে বলো, হালাল গুলো খেতে বলতেছেন ঈমানদারদের তো, হ্যাঁ না বলবা তো ঈমানদারদের। এরপরে মহান আল্লাহ বললেন আশকুরু লিল্লাহ আইয়ুবুদু লিল্লাহ, হালাল খাবার খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। আগে হালাল খাবার না আগে আল্লাহর ইবাদত? আগে হালাল তারপর আল্লাহর ইবাদত। এই তো বুঝতেছেন বলো আপনারা? কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা হালাল খাবার খাও এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহর কৃতজ্ঞতা পেশ করো। ও বাবাজিরা ভাইরা, এই হালালের বিধান আল্লাহ তো ছাগলের জন্য দেননি, গরুর জন্য দেননি, বিড়ালের জন্য দেননি, কুকুরের জন্য দেননি, এটা মানুষের জন্য দিয়েছে। মানুষদের ভিতরে ঈমানদারদের জন্য আল্লাহ দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, জন্তু জানোয়ারের জন্য হারাম আর হালালের বিধান নেই, তাই যেটা তাদের মন চায় সেটা তারা খেতে পারে, কিন্তু ঈমানদারদের জন্য আমার আল্লাহর বিধান রয়েছে। ঈমানদাররা তো কখনোই মন যেটা চায় সেটা খেতে পারে না। ঈমানদার হালাল খাবারটা খেতে পারে, হারাম খাবার খেতে পারে না। কুত্তার সামনে যদি হারাম টাকায় গরুর গোশত কিনে দেওয়া হয়, কুত্তা খেতে চাইবে? খেয়ে নেবে না? হারাম হালাল বুঝবে না। মানুষের সামনেও খাবার দিলে মানুষও হারাম আর হালালের বিচার করলো না। কুত্তার সাথে মানুষের তফাৎ থাকলো কোথায়? পিলাম থালে, পেলাম থালে, দিলাম গালে। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের, নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মন কান লাগিয়ে শুনুন কেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন যে মানুষটা আল্লাহর সঙ্গে শরীক করলো, আল্লাহর জন্য কোন পার্টনার নির্ধারণ করলো, আল্লাহর কোন অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছেন বিশ্বাস করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। তাকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে যেতে দেবেন না। সেম কারণে কোন মুসলমানের বাচ্চা ভিন ধর্ম অবলম্বীদের
শিরকের যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন না। অংশ নিলে মুসলমানের সে বাচ্চার ঈমান চলে যাবে এবং শিরক তার ভিতরে জায়গা পাবে। কথা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই যা বলছি জ্ঞানমূলক, এবার আপনার বোধটা কাজে লাগান। যেই বোধ শক্তিটা কাজে লাগাবেন তখন এর ভেতর থেকে আপনার জন্য কি কি জিনিস বেরিয়ে আসবে? ভিন ধর্ম অবলম্বীদের পূজা পার্বণের অনুষ্ঠানে আমি যেতে পারবো? জোর করে বলেন। গেলে তার নাম হবে, আসতে বলেন কেন? তো বুঝতেছেন, তাই তো বোধ শক্তি আছে। গেলে তার নাম হবে, শিরক করে ফেললে জান্নাত হবে। তো ভালোই বুঝতেছেন, তো এর নাম বোধ। যেগুলোর উত্তর পাওয়ার জন্য বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে। যা শুনলেন তাই তাই বলতে পারলেন, ওর নাম জ্ঞান। আর একটু ঘুরিয়ে প্রশ্ন করা হলো, তারপরও উত্তর দিতে পারলেন, এটা আপনার বোধ শক্তি। ইতিহাসের বইতে লেখা আছে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এটা লোক ডাইরেক্ট প্রশ্ন করা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে 570 খ্রিস্টাব্দে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়। 570 খ্রিস্টাব্দে পৃথিবীর যে মহাপুরুষ ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম কি? বুঝতে পারছেন? প্রশ্নটা যেই ঘুরিয়ে করা হলো, আপনার বুদ্ধি হালকা হলো, কাজে লাগাতে হলো। এর নাম বোধ শক্তির বিকাশ ঘটানো। আমরা সব জায়গায় বোধ শক্তির বিকাশ ঘটাই, ধর্মীয় আঙিনায় বোধ শক্তি কাজে লাগাই। যখন লাভ হয় ধর্ম করি, লস হলে কথা বলবেন তো? বলেন বলেন। যখন লাভ হয় ধর্ম পালন করি, আর যখন লস হয় মুসলমান না হিসাব কষে কষে দেখে যে ধর্মের এই বিধানটা পালন করলে আমার লাভ না লস। চলুন একটা আয়াত শোনা যায়, মনোযোগ আছে তো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? সবাইকে একটু উত্তর দিতে হবে। আর বলেছিলাম চোখে চোখ রাখুন। সূরা হাজ 17 পারা, আয়াত নাম্বার 11। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته
ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসারাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। পড়ুন আল্লাহু আকবার। সবাই পড়েননি আর সমান তালে সমান আওয়াজে পড়েন। পড়ুন আল্লাহু আকবার। কারে ডাকতেছেন? আপনার শরীরে শক্তি দিয়েছেন কে? সেই শক্তি ভরে আল্লাহকে ডাকুন। বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে একজন লোক বেঁচে থাকবে আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা। পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। একজন মানুষ, আর আমরা এতজন মানুষ আল্লাহকে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব স্বীকার করছি। কি আছে আয়াতে চলুন দেখে নেই। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফি। মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম পালন করে। ধর্মের একটা কিনারা, কিনারা বোঝেন তো? হ্যাঁ না, ধর্মের তীর, তীর নদীর তীর, নদীর কিনারা। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম পালন করে। কে বলছেন? সবাই বলুন আল্লাহ। এত স্লো কেন আপনারা? আমি মত করব না। আমার ওয়াজ শুনতে গেলে আপনাদের আমার সাথে তাল মেলাতে হবে। ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি। মহান আল্লাহ জানিয়েছেন ধর্ম পালন করে যখন তাদের লাভ হয়, কি হয়? ইতমান্না বিহি, মনে মনে খুব আনন্দ পায়। ধর্ম যদি তাদের চলার পথে বাধা না দেয়, ধর্ম যদি তাদের চলার পথকে অন্তরায় সৃষ্টি না করে, মনে 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 তারা খুব আনন্দ পায়। ধর্ম পালন করে সুদও খায়, ধর্ম পালন করে ঘুষের টাকাও নেয়, ধর্ম পালন করে মিথ্যা কথাও বলে, ধর্ম পালন করে হারাম উপার্জন করে। কেউ বাধা দেয় না। মসজিদের জন্য দান চাইলে দেয়, মাদ্রাসার জন্য দান চাইলে দেয়, জলসার জন্য দান চাইলেও দেয়। কিন্তু কেউ যদি যে মাঝখান থেকে বলে বাবা লটারি কাটা মহা হারাম, মস্তক জ্বলে যায়। এত কোনো ভালোই ধার্মিক ছিল, ধর্ম এখন চলার পথে বাধা দিচ্ছে। ওটা আল্লাহ পরের অংশে বলছে। وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه। মহান আল্লাহ জানিয়েছেন আর ধর্ম যখন তার চলার পথে অন্তরায় সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, ধর্ম যখন তার চলার পথে বাধা প্রদান করে, ইনকালাবা আলা ওয়াজহিহি, মহান আল্লাহ জানিয়েছেন এক মুহূর্তের ভিতরে সে ধর্ম থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়। শুনছেন না? ঘুম পাচ্ছে? মন দিয়ে কথা শুনুন।
আমি ঘটনা শোনাচ্ছি না, আমিও চাইলে এক কাহিনীতে এক ঘটনায় 1.5 ঘন্টা শেষ করে দিতে পারতাম, বাট ধর্ম করার মতো কিছু তাতে পাবে না। তাই কোরআন থেকে দুটো কথা আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় শোনাচ্ছি, যা ধর্ম জীবনে কাজে লাগে। লটারির টিকিটটা কাটে, চাঁদা চাইতে যাবেন, আমরা একটা নবী দিবস করছি ভাই, তা তোমার 1000 টাকা চাঁদা ধরল, বললো ভাই নবী তোর যেমন আমারও তো তেমন, আমি 1000 দেবো না 2000 দেবো, তুই 1000 ধরবি কেন, আমি তো 5000 দিতে পারি বলে ডরাটা টেনে বা মানি 5টা বার করে 2000 টাকা বার করে। শুনছেন নাকি? হ্যাঁ, কতবার করে দিলে? চেস কত? আর কি বলেছে? নবী তোর যদি হয় তো আমারও তো নবী। চট করে একটা ধার্মিক ছেলে বলে ফেললো, চাচা তো তোমার এই লটারিটা না কাটলে হয় না বাবা। চাচা চট করে বলে ফেললো, বললো ভাই এই যুগে অত ধর্ম মেনে চলতে গেলে হ্যাঁ না কিছু এরম লোক আছে না? হ্যাঁ, চট করে বললো এই যুগে অত ধর্ম মেনে চলতে গেলে হয় না। যুগ দেখবি তো, মানে এর বক্তব্য অনুযায়ী যুগ পাল্টালে কোরআনের বিধান পাল্টে যায়। হ্যাঁ না কিছু বলবেন তো, জোরে বলেন। যুগ পাল্টালে কোরআনের বিধিবিধান পাল্টে যায়, হাদিস পাল্টে যায়। তাহলে এতক্ষণ 2000 টাকা দিয়ে ও ভালোই ধার্মিক হচ্ছিল, নবী ভক্ত হচ্ছিল, এখন ও নবী ভক্ত নেই। দ্যাটস মিন ও ধর্ম থেকে চেহারা ঘুরিয়ে দিয়েছে। রাখতো ধর্ম বলার লোক আছে না নেই? ঈমান চলে যাবে, ঈমান। এই সাম্প্রতিক অতীতে কোন এক বক্তা বক্তব্য করতে করতে বলেছে, আমি সমালোচনা করছি না কারোর, বলেছে কথাটা ঠিক এরকম যে তোর কোরআন হাদিস একবার না 2-3 বার, তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস, তার মানে বক্তা বলো ঈমান চলে যাবে। কি চলে যাবে বলে? কোরআন হাদিস আমার নয়, কোরআন হাদিস আপনার নয়, কোরআন হাদিস আপনার এলাকার মেম্বারের নয়, কোরআন হাদিস আপনার এলাকার প্রধানের নয়, এমএলএর নয়, এমপির নয়, কোরআন সুন্নাহ এটা দুনিয়ার অন্য কোন মানুষের নয়, কোরআন আল্লাহর, আর সুন্নাহ তথা হাদিস তার প্রিয় রাসূলের। আর একটু মন খুলে বলেন, আপনি মানতে পারছেন না, ওটা আপনার দুর্বলতা। মেয়েরা আমার কথা বুঝবে না বলো, এই আমি যা বোঝাচ্ছি বাস্তবতা,
এই আপনার পাড়ার বেপর্দা দুটো ভাবিকে ডেকে বলেন, এ ভাবি এ কোরআনে আছে বলো পর্দার আয়াত আছে না? জোর করে বলো আছে? কোথায় আছে বলেন দেখি। 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, এই কাপড়টা পরলে এটা ঢেকে দেওয়া যাবে না, ভীষণ ঠান্ডা লাগছে। আরে একটু ঠান্ডা আমার ধরে নিলে না, কাল যখন স্কুলে যাব খুব কষ্ট। যে কোনো কাপড় একটু শুধু আটকে দিলে খুব ফাইন হয় যদি আটকে দেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চলুন আগে দেখে নেই পর্দার বিধান কোথায় আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে জানিয়েছে, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আয়াতটা অনেক বড়, অত বড় আয়াত না, আপনাদের ধৈর্য কুলাবে না একদিন। আরে এত ঠান্ডা এসে পুরো দেওয়া যাবে না, আপনারা নিতে পারবেন না। তাই আমি শীতের সময় পুরো পাটা ঘিরে দেব। এই পাটা খালি রেখেছেন কেন? এত ভালো করে 3 দিক ঘিরেছেন, এখান থেকে এইটা খুলে রেখেছেন, পিছনটা খুলে রেখেছেন। যার মন চায়, যার সৌভাগ্য সেই মজলিসে আসবে, আর কোরআনের মজলিসে আসে সৌভাগ্যবানরা। আর ভাই কেউ কোরআনের আলোচনা না করলেও আমি এসে তো কোরআনের দুটো কথা আলোচনা করব, একদম ডাইরেক্ট হিট দাও। 18 পারা সূরা নূর 31 নম্বর আয়াত বার করেন যদি কোরআন থাকে আপনার কাছে, মিলবে না। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন, মেয়েরা তাদের ওড়নাগুলো মাথার উপর দিয়ে এমন ভাবে ব্যবহার করবে যাতে তাদের বক্ষটাও ঢেকে যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মেয়েরা তাদের কাপড়টা মাথার উপর দিয়ে এমন, আমার দিকে তাকান, মাথার উপর দিয়ে এমন ভাবে ঝাঁপিয়ে দেবে যাতে বক্ষটা কি এই যে এখানে একটা ক্লিপ মেরে দেবে, এই বক্ষ আটকে যাবে, দেখছেন? আর বক্ষ আটকে যাবার মানেই হলো আমি তো এখানে হাত দিয়ে রেখেছি, যদি হাত খুলে নেই এই এই এখানে একটা ক্লিপ সিস্টেম হবে, ব্যাস। মাথার উপর দিয়ে কাপড় দেবে, সেই কাপড়ে ঢাকবে কি? কথা বলো, বক্ষ। আর বক্ষ ঢাকবে মানে পিঠ ঢাকবে না, খোলা থাকবে। জোর করে বলেন। হ্যাঁ, এই চাচিরা শুনবে না আমার তখন গল্প করতে বলো। আমি কোরআন বলেই চলেছি, তোমার কোরআন তুমি শোনো। এ সোনা পাটি তো বাদামের খোলা। মা হাজার আর আম্মা সারা, এদের ইতিহাস বললে খুব মন দিয়ে শুনবেন, তাতে তো ধর্ম হবে না। ধর্ম করতে হবে কি দিয়ে? বলো বলো বলো।
এই মুসলমানরা যদি একটু বুদ্ধি শুদ্ধি এদের হতো না, এরা এই কেসা কাহিনী ঘটনার কোন মজলিসে আর বসতো না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারাকতু ফীকুম আমরাইনি। রাসূলুল্লাহ তার ইন্তেকালের আগে, ইন্তেকালের বেশ অনেকটাই আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। আর আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, না 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 না, ততদিন পর্যন্ত তোমরা কেউ বিপদগামী হবে না, তোমরা কেউ পথহারা হবে না, কেউ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। এই ছেলে বল না সুবহানাল্লাহ, এদিক কি দেখছিস তুই? হ্যাঁ বোঝো না আমি কি ওয়াজ করতেছি? এটাও হাদিস বলছি। আবার নবীজি বলেন দুই জিনিস রেখে গেলাম। কয় জিনিস? দুই জিনিস। এক তার আগে নবীজি বললেন এমন দুই জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস তোমরা যারা ধারণ করতে পারবে, পৃথিবীর কেউ তোমাদেরকে পথহারা, বিপদগামী, গোমরাহ, পথভ্রষ্ট বানাতে পারবে না, আর তোমরা কখনো সত্য পথ বিচ্যুত হবেও না। আরেকটু মন খুলে বলেন, সত্য পথে থাকার জন্য, হক পথে থাকার জন্য কি লাগবে? দুই জিনিস। কথা বলেন কয় জিনিস লাগবে বলবেন তো? দুই জিনিস। এক, আল্লাহ পাকের নবী এক নম্বরে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, এক নম্বরে রাখবে কিতাবাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এক নম্বরে কি লাগবে? কার কিতাব? জোরে বলতে হবে, কার কিতাব? আল্লাহর কিতাব। দুই নম্বরে লাগবে, নবী আমার বললেন সুন্নাতা রাসূলি, তার রাসূলের সুন্নাত। তার মানে আল্লাহ, তার মানে তার রাসূলের সুন্নাত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আচ্ছা কি এক সমস্যায় পড়ে গেলাম বলেন তো দেখি, যে দুটো জিনিস মুসলমানের কাছে থাকলে মুসলমান পথভ্রষ্ট হবে না, মুসলমান ওয়াজের মজলিসে বসে সেই দুটো জিনিস শুনবেই না। মুসলমানের হাতিয়ার কয় জিনিস? দুই জিনিস হলো না? মুসলমানের হাতিয়ার কয় জিনিস? দুই জিনিস। এক কিতাব, কিসে? কোরআনুল কারীম। কোন কিতাব? জোরে বলুন, কোরআনুল কারীম। দুইয়ে কি লাগবে? রাসূলের সুন্নাত। রাসূলের কোন মুসলমানের পাল্লায় পড়লাম?
কোরআনও শুনবে না, সুন্নাতের আলোচনা, দ্যাটস মিন হাদিসের আলোচনাও। এ তো শুরুতে যেন আমার মনে হচ্ছিল যে আমি জোর করে শোনাচ্ছি। আর বক্তা ওই রকম বেরিয়েছে, 2 ঘন্টা ওয়াজ করবে, একটাও কোরআনের আয়াত লাগবে না, একটাও হাদিস লাগবে না, বাংলা ওয়াজ চলবে। রাজা কো রানী, ভূত কা ভূতানী। রাজা কো বলেন বলেন, আর ভূত কা ভূতানী। চালাও যত পারো। বক্তাও এনেছে 10,000 টাকা দেয়, 2 ঘন্টায় একটাও কোরআনের আয়াত পড়বে না। নামলে হুজুরের হাতে 10,000 টাকার 100 টাকা কম দেবেন, হুজুর টাকা নেবেন, আগে 100 টাকা তোর ওয়াদা করে এসেছিস 10,000 দিবি, টাকা দিবি না, টাকা দিতে পারবি না, সমাধিস কেন? আমি যে কোরআন হাদিসের বয়ান করব চাইবো না ওই একই স্টেজে আমার দেবে 5,000। জনগণের কাছে কোরআন হাদিসের কোনো মূল্য? বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন যে আলেমের নজরানা তার ইলমের সম্মান। আপনারা কি বুঝেছেন? বসিরহাটের পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আলিমের নজরানা তার ইলমের সম্মান। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আর একটু মন খুলে বলো, তুমি 10,000 টাকা দিচ্ছ কার? আলেমদের দেখে স্টেজে তুলে দাও। নজরানা কি দেবে? হাক্কানি আলেমরা যখন আসবে তোমার দেওয়া নজরানার দিকে একবার তাকিয়ে আমার বহু জায়গায় শোনে না। হাওড়া হুগলির অনেক বড় বড় জলসায় যখন যাই যেন তো ফ্লপ হয়ে যায়। এ তো নদিয়া, রাজবাড়িয়া, গোকনা, ধামনকুড়িয়া এসব এলাকার লোক তবু শুনুন। এদের ভিতরে কোরআন হাদিসের শোনার কিছুটা আগ্রহ তবুও কথা বলে না, তবু আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআন শুনবার কোনো টেন্ডেন্সি নেই। 2 ঘন্টার বক্তব্য 2 ঘন্টাই ঘটনা বলতে হবে। ধর্ম কি দিয়ে হবে জানার দরকার নেই তো। তোরা তো গোমরা হয়ে যাবে, আপনি তো পথহারা হয়ে যাবেন, আপনি তো বিপদগামী হয়ে যাবেন। আপনার কাছে তো কোরআন নেই, আপনার কাছে তো হাদিস নেই। ফতোয়াও দিচ্ছে এরকম বড় বড় স্টেজে 10,000 টাকা দিয়ে এনেছে, তা ওর উঠে তো ফতোয়াটা তো এটা দিতে হবে। হ্যাঁ না বলে ফতোয়া না দিলে জনগণ 10,000 দেবে নাকি? এ মাল তো ফতোয়া কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা হয়ে যাবে কথা। আরে বাবা যেটা কিছু জানে না, এর 10,000 টাকায় ভাড়া করে স্টেজে তুলে দিয়েছে। এ যদি কিছু ফতোয়া না দেয় জনগণ আবার নেবে, তাহলে বাধ্য হয়ে ফতোয়া কিছু ফতোয়া দিতে এমন ফতোয়া দিলে যে ফতোয়া চলে গেল কাইম সাহেবের বিরুদ্ধে। আর যাচ্ছে
সূরা ফাতিহা পড়তে পারে না, তার ফতোয়া কায়েম সাহেবের বিরুদ্ধে লেগে যাচ্ছে। তার অসল্লি মনে হবে যে কায়েম সাহেবের কাছে কিছু নেই। তার ফতোয়ার কাছে এই রজব আলী সাহেবের কোরআন হাদিসের বয়ান কিচ্ছু না। তাই বলছে তোর কোরআন হাদিস এরপরেও আর ওই যদি জনগণ সমর্থন করে হুজুরেরও ঈমান চলে যাবে আর জনগণেরও। তাই তো হাদিসে এসেছে, শুনেন না হাদিসটা? শুনবেন? হ্যাঁ না শুনবেন হাদিসটা? শুনেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বয়ানে জানিয়েছেন ইরফাউল ইলমু, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম জোরে বলুন। কে তুলে নেবেন? আল্লাহ। কে তুলে নেবেন? আল্লাহ। এই পর্যন্ত বলে ওই হাদিসে রাসূল ছেড়ে দিয়েছে, আর এক হাদিসে নবীজি বলেন। এবার ইলম কিভাবে তুলে নেওয়া হবে নবী অন্য হাদিসে বলতেছেন। কিভাবে? আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাই ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামাই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাই ইয়ানতাজিউহু মিনাল ইবাদি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন না 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 না, মহান আল্লাহ আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না। মানে একটা লোক দেশের খুব ভালো আলেম ছিল, রাতারাতি আল্লাহ তার অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না। রাত্রে যখন শুয়েছিল ইলম ছিল, সকালে উঠে দেখছে ইলম নেই। নবীজি বলতেছেন এমনটা ঘটবে না, আল্লাহ আলেমদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না। তাহলে ইলম উঠবে কেমন হবে? নবীজি বললেন ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামা। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন। খুব বড় বড় আলেম দেশে থাকবে না, হাক্কানি আলেমরা কবরে চলে যাবে। এরপরে কিছু হাক্কানি আলেম থাকলেও তাদের কোরআন হাদিসের বয়ানের সাথে জনগণের চরিত্র মিলবে না। শুনছেন আমার? নদিয়ায় আপনারা আমার দাউদ দেন আর না দেন, একদিন যখন ভুল করে নিয়ে ফেলেছেন তা কথা বল শুনছেন। পাশে এইদিকে বইকারা ও তা গোগনা একবার হজ করতে এসেছিলেন জানেন, লটারির বিরুদ্ধে হজ করছিল। এক শ্রোতা বললে হুজুর এসব ছেড়ে দেন, এই কেউ হয়তো বলবেন হুজুর আঙ্গা গোগনা গ্রামে নিন্দা করতেছ, আমার এখনো খুব ভালো মনে পড়ে। লটারির ওই নিষেধাজ্ঞা, ও নিষেধাজ্ঞা তো আমার না, কার?
কোরআনের একটা আয়াতের অংশ একটু শুনে নেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সৃষ্টি যার, আইন তার। বুঝতে পারেন না কথা? সৃষ্টি যার, আইন ঠান্ডায় না কপাল ধরে নিচ্ছে। আবার বলছি, সৃষ্টি যার, আইন চলবে তার। এবার বলুন, সৃষ্টি কার, আইন চলবে কার? হ্যাঁ, লটারি কাটা যাবে না, এইটা কোন সরকারের আইন। কার আইন? আল্লাহর আইন। তুমি মুসলমান বলে পরিচয় দিলে, কালেমা ওয়ালা বলে পরিচয় দিলে, ঈমানদার বলে পরিচয় দিলে, তুমি আল্লাহর আইন মানবা না, এটা তো হতে পারে না। তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বলে তুমি ধর্ম থেকে চেহারা ঘুরিয়ে নিচ্ছ। ওই যে আয়াত পড়ছিলাম একবার, মনে আছে? তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বলে তুমি আল্লাহর আইন থেকে চেহারা ঘুরিয়ে নিচ্ছ। ফেরেশতারা লেটকে সোজা করে দেবে। ফেরেশতা আছে না নেই আল্লাহ? আরে জোর করে বলো না কেন? তুমি জানো যে তোমার হেফাজতের জন্য শুধু অল টাইম 20 জন ফেরেশতা আছে? কয়জন? জোর করে বলো। হ্যাঁ, 20 জন ফেরেশতা দিয়ে রেখেছেন আল্লাহ শুধু একজন মানুষের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ পড়তেছেন না? অবিশ্বাস। জোর করে বলো। অবিশ্বাস। এও কোরআন। মুসলমান তো কোরআন শুনবেই না। যা দু চার জায়গায় কোরআন শোনাতে হয় সেও জোর করে ওষুধ গেলানো। কি সুন্দর করে নবী বলছেন যে আলেমদের আল্লাহ তুলে নেবেন। কিছু আলেম থাকলেও তাদের কোরআন হাদিসের বয়ানের সাথে জনগণের চরিত্র মিলবে না। কারণ কোরআন তো বেনামাজিদের বিরুদ্ধে কথা বলে। কোরআন দুনিয়ার ভোজদার যারা আছে, রোজদার যারা নয়, মাহে রমজানের রোজা ব্রত যারা পালন করে না, কোরআন তাদের বিরুদ্ধে কথা বলে। যাদের মাল আছে অথচ যাকাত দেয় না, কোরআন তাদের বিরুদ্ধে কথা বলে। যাদের হজ করার ক্ষমতা আছে, কোরআন তাদের বিরুদ্ধে কথা বলে। ও বাবাজিরা ভাইরা, যারা বাবা মায়ের সেবা শুশ্রূষা করে না, কোরআন তাদের বিরুদ্ধে কথা বলে। যে নারী বেপরদায় চলে, কোরআন তাদের বিরুদ্ধে কথা বলে। যে নারী পুরুষ হিংসা করে চলে, কোরআন আর হাদিস তাদের বিরুদ্ধে, কোরআন আর হাদিস তাদের বিরুদ্ধে কথা বলে। ও বাবাজিরা ভাইরা, কোরআনের বর্ণনায় তো রয়েছে ব্যবসা হালাল আর সুদ হারাম। কোরআন তো সুদের সমর্থন যোগায় না, বরং সুদের বিরুদ্ধে কথা বলে। কোরআন তো ঘুষের বিরুদ্ধে কথা বলে। কোরআন আর হাদিস তো লটারি আর জুয়ার বিরুদ্ধে কথা বলে। কোরআন আর হাদিস তো সারাবার মদের বিরুদ্ধে কথা বলে, গান বাজনার বিরুদ্ধে কথা বলে। সুতরাং যে আলেমদের কাছে কোরআন আর হাদিসের বয়ান থাকবে, ওদের অধিকাংশ বয়ানের সাথে সমাজের মানুষের চরিত্র মিলবে না। শুনছেন নাকি? কোরআনে হক কথা আছে না না হক কথা আছে? জোর করে বলতে হবে হক কথা আছে। তাহলে যেই আলেমের কাছে কোরআন আছে, তার কাছে কি আছে? হক কথা আছে। একই আমার আলাদা করে আয়াত বোঝানো লাগবে যে কোরআনে হক কথা আছে কিনা। তাহলে যে আলেমের কাছে কোরআন পাওয়া যাবে, সে হকের কথা বলবে।
আর সমাজের মানুষ হকের বিরুদ্ধে আছে। আমি বলছি নদিয়া গ্রামে যদি আপনি এখনো হকের পক্ষে দাঁড়ান, আপনার চামড়া মুটকে দেবে। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস করেন? শুধু হকের পক্ষে দাঁড়িয়ে থাকেন। দেশ জুড়ে যে পরিমাণ মারা কাটা চলতেছে, শুধু আওয়াজ তুলে দেখেন। ইমাম হোসেনকে তবু কারবালার মাঠ পর্যন্ত যেতে হয়েছিল, আপনার অদ্ভুত যাওয়া লাগবে না। ইমাম হোসেনকে তবু ওরা সময় দিয়েছিল, আপনার সে সময়টুকু হঠাৎ করে একটা আওয়াজ হবে, পরের দিন দুপুরের পরে জোহরের নামাজ বাদ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সমাজ ऐसा ही चल रहा भाई। কি ভাবছেন আপনি? আমি জানি না, আপনি বলুন। আমার দাওয়াত দেন না, আচ্ছা না দেখতে যা। এই জলসা যারা দিচ্ছে নদিয়া গ্রাম উত্তরপাড়া, তাই তো? হ্যাঁ না বলেন? ৩-৪ বছর পরে এই গ্রামে রাজবাড়িয়ায় ঘন ঘন আসি, আর ওরা ভাই সারা বছরের যোগাযোগটাও রাখে খুব ভালো। এদিন এই ঠান্ডায় রাজবাড়িয়াটা জলসা এসছে, এই ২-৩ দিন আগে। তা সে এত লোক হয়েছে ভাষায় বলা যাবে না। আমি এই ঠান্ডায় অত লোক কল্পনা করিনি বলো। তাবারুকটা দিয়ে দেন, বাড়ি যেগুলি বাড়ি যায় তাবারুকটা দিয়ে দিলেই না চলে যেত। অনেকেই আছে তো তাবারুকের আশায় বসে আছে, কখন মালটা দেবে বাড়ি। হ্যাঁ না বলে? হ্যাঁ, আবার কিছু লোক আছে ভাই তাবারুকের আশায় আসে না, কোরআন হাদিসের দুটো বয়ান শোনার জন্য তারা আসে। আমি একদম কোরআন হাদিস থেকে নির্ভেজাল কিছু কথা বলছি। কোরআনে আছে হক কথা। আল্লাহ বলেন সূরা কাহফের আয়াত নাম্বার ৩১, কুলিল হাক্কু মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন হক এসেছে তোমার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন না তো? হক কার পক্ষ থেকে এসেছে? একবার যদি আপনি কোরআন হাদিস বুঝবার মতো মন তৈরি করে ফেলেন, আপনার কাছে কোনো নসিহত আর ভালো লাগবে না। শুধু আপনি কোরআন শুনবেন, তখন আমি কোরআন শুনি, আমি কোরআন আমার আল্লাহর কালাম। কোরআনের চাইতে মধুর বাণী আর কিছু হতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, মহান আল্লাহ জানিয়েছে হক এসেছে তোমার রবের পক্ষ থেকে। আরো আওয়াজ দিয়ে বলেন হক কার পক্ষ থেকে এসেছে? ফামান শাআ ফালইউমিন, মহান আল্লাহ জানিয়েছে সুতরাং যার মন চাইবে সে হকের উপরে ঈমান আনবে। ওমান শাআ ফালইয়াকফুর, আর যার মন না চাইবে সে হকের উপরে ঈমান আনবে না। যার মন চাইবে সে হকের উপরে, আর যার মন না চাইবে সে ঈমান। তাই তো দেখি কোরআনের রস পড়া শুরু করিস তো দেখি শ্রোতা কানা শুরু করেছে। আপনাদের বলছি না, এই ভাই দুটো মনে করতেছে ওরা কাজের জন্য উঠেছে তো, আর ভাবতেছে কে যে নাঙ্গা বলতেছে। না 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 না, বিশ্বাস কর আমি ওই রকম মাইন্ডের না গো। এটা দেখেছি যে কোরআনের রস শুরু করেছি, শ্রোতা কাটা শুরু করেছে, হু করে কেটে যাচ্ছে। ৫০০ শ্রোতা, আমার এমন ব্যাপারটা আমার জীবনে ৫০০ শ্রোতারা ২০ জন আছে। আমি কোরআন বলে যাচ্ছি,
তার আগে যে হুজুর ছিল সে হুজুর গজল গেয়েছে আর মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওর নাম ধর্ম, ওর নাম কি? ওর নাম ধর্ম। মানুষ আমার নেবে কেন ভাই? আমি নেমে আলেম কোটারে বললাম, আলেম ভাই তোমাদের কন্ডিশনে আর আমি কি ধরনের রদ করি তোমরা জানো, তোমরা এই শ্রোতাদের কাছে আমার দিলে কেন? পালাচ্ছে মানে বললাম 5টা শ্রোতানে বসছি আছে জোনাকুন, ওই চট বিছাবেন নাকি? ও দেখেছেন আমার সেই কথা শুনতেছে। এবারে এর ভেতরে এবার কুয়াশা ঢোকা শুরু হয়ে গেছে। কুয়াশা উঠবেন না, আমি মসজিদ বেশি করে চালাবো না। আমার এই ঠান্ডায় কথা বলতে কষ্ট হয়, কষ্ট হয় ঠান্ডায়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সুতরাং যার মন চাইবে সে ঈমান আনবে, যার মন না চাইবে সে ঈমান আনবে না, হকের উপরে ঈমান আনবে না। ও ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলেমদের অন্তর থেকে ইলম আল্লাহ টেনে বার করে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামাই। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বরং আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। দুনিয়া থেকে আলেমরা বিদায় হয়ে যাবে, হাক্কানি আলেমরা মাটির নিচে চলে যাবে। আর যারা এই দায়িত্ব পালন করবে, ও বাবাজিরা ভাইরা, হাক্কানি আলেম মানে যৎসামান্য সংখ্যক যারাই থাকবে, কোরআনের বয়ানের সাথে হাদিসের বয়ানের সাথে যখনই তাদের চরিত্র মিলবে না, তারা হাক্কানি আলেমদের বিরোধী হয়ে যাবে। হাক্কানি আলেমদেরকে তারা রাস্তার জঞ্জাল মনে করবে, হাক্কানি আলেমদেরকে তারা তাদের চলার পথের কাঁটা মনে করবে। ফাইন চাইন দিচ্ছিল আর মাইকলার কৃতজ্ঞতা যে দারুণ সাউন্ড বেঁধেছে আমি আসার পরে। বুঝতে পারেন, আগের মাইকটাই যা ভুগেছি না, এমনি এসব সব আমার ধরে গেছি। এত ভোগা ভুগেছি আগের জলসাটার মাইকে। উল্টো সেই মাইকওয়ালা আমার সাথে তর্ক করতে, হ্যালো ভাই আমি কথা বলতে পারলে তোমার সাথে তর্ক করে আমার লাভ কি? বলেন অযথা মাইকওয়ালা এই এখানে এসে শুধু একবার বলেছি সাউন্ডটা একটু বাড়ান আর সাউন্ডটা একটু ম্যাচ করুন অথবা একটু পরিষ্কার করুন, ও করে দিয়েছে। আর একটা কথা বলেছি, হ্যাঁ না বলা এ কথা বলতে পারছো না, বলবো কেন? ফাইন সাউন্ড দিয়েছে মাইকওয়ালা, ওর কৃতজ্ঞতা, আমি ওকে ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহর হাত ভালো রাখুক, মন ভালো রাখুক। ওয়াজ-নসিহতের মাহফিল গুলো ঠিক এইভাবে মাইক বাজাক, বক্স বাজাক, যাতে আলেমরা এসে আর যখনই বসবেন, আমি পায়ে ধরে আপনাদের বলে যাচ্ছি ভাই, কোরআনের মজলিসে বারবার বসতে 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 কোরআন শুনতে 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 দেখবেন একদিন আপনার মন নামাজের জন্য তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। কোরআনের মজলিসে বসতে 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 দেখবেন একদিন দাঁড়িয়ে রাখবার মতো মন আপনার তৈরি হয়ে গেছে। কোরআন শুনবেন অথচ কোরআনের বিরুদ্ধে আপনি কতদিন যাবেন? তো রাসূল বলেছে, ওই কোরআনের বয়ান যারা করবে ওদের চরিত্রের সাথে কোরআনের বয়ান তো মিলবে না। সমাজে আসে লটারিবাজ,
সমাজে আছে জুয়ারে। বর্তমান সময়ে মোবাইলের জুয়া আছে না নেই? কিচ্ছু করে না, অথচ সংসার ভালোই চলে। আপনি ঠেলিয়ে মরিয়ে যাচ্ছেন, সংসার ঠেলে কি কষ্ট। জি, সকাল 8টায় রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে বেরোয়, তার আগে মাঠে যায়, ভোরবেলা ফজরের নামাজ পড়েই মাঠে যায়। মাঠে যেটুকু চাষবাস আছে 8টা পর্যন্ত দেখে তারপর রাজমিস্ত্রি জোগাড়ি দিয়ে যায়। রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে যখন বাড়ি আসে দেখে 8 ঘন্টা কি 1 ঘন্টা বেলা আছে, আবার মাঠে যায়। তাই সংসার চালাতে যে ধোঁয়া ছুটে যাচ্ছে, আর এটা কিচ্ছু করে না। এরম লোক আছে না? হ্যাঁ, কিচ্ছু করে না। আপনি একটা জমি কিনতে যাবেন তো, জমি কিনলেন, হ্যাঁ, ওতে যে হাতা মারবে, তুই এখানে জমি কিনেছিস আমার জিজ্ঞেস করেছিস? আছে না নেই বলবেন তো? হ্যাঁ, তো দাও দেন, আমি আমার টাকাতে জমি কিনবো ভাই, তা তোমার জিজ্ঞেস করতে যাবো কেন? তুই জানিস না, তুই আমার চিনিস না? আছে না নেই? কিচ্ছু করে না, ভালোই চলতেছে, ভালোই চলছে। এ আমার মেজে ভাইটা বলছিল আমারে, বলে ভাই আমি একটা জমি কিনেছি, তুলনামূলক একটু কম দামে কিনেছি। সে জমিতে কিছু নিচ মনের মানুষ, তাদের চোখ পড়েছে, ওরে হুমকি দিচ্ছে, ওর নামে জমি লেখা হয়ে গেছে, বলে দলিল তুই আমার বাড়ি দিয়ে যা। মেরে ভাইটা দেখে আমার বলছে ভাই এরা হচ্ছে, তাই আমি একটু জমিটা কম পয়সায় নিয়েছি, কিন্তু যার কাছ থেকে নিয়েছি তার তো ঠকায়নি। আমার বলছে ভাই আমি একটু কম পয়সা নিয়েছি, এটা ঠিক, কিন্তু সে আমার নামে জমি লিখে দিয়েছে এবং তার প্রাপ্য আমি বুঝে দিয়েছি, কিছু বাকি আছে সেটাও দেব। লোকটা ভালো, আমার নামে জমি লিখে দিয়েছে। সেই জমিতে চোখ পড়েছে কিছু নিচ মানসিকতার লোকে। ধরুন জমিটা যদি ও 10 লাখ টাকায় কিনে থাকে, জমিটার অ্যাকচুয়াল দাম আছে 30 লাখ টাকা। আমার মেজে ভাইটা টুপি টাপ্পা পরে ঘোরে, ওর এলাকায় অত প্রভাব প্রতিপত্তি নেই। বলছে ভাই কি করবো? তোর কিচ্ছু করতে হবে না, আমার কাছে অনেক রাস্তা আছে। প্রথম একটা রাস্তা হলো যেটাই তোর হুমকি দিচ্ছে, নাম্বারটা আমার কাছে। আর ওই এলাকার চোরটা বলেন, গুন্ডা বদমাইশ বলেন, জি সবাই আমার চেনে তো? হ্যাঁ না বল, চেনে না আমার এলাকা? চলছে না ভাই তোর না ফোন করতে হবে, আমি এই যে ভাইটা তাহলে তুই একটু আমাদের প্রধানের বলে দে। আর আল্লাহ শুকরিয়া ভাই, আমাদের অঞ্চল প্রধান ঘুষখোর নয়, ঘুষখোর নয়। ওই যে বিচার করে দেবে, ঠিক আছে তোর ঠিক করে দেবেন, আমি 2 লাখ টাকা দিস, আমার অঞ্চল প্রধান না বলো। খুব বিলক্ষণ জানি আমি প্রধানকে ফোন করে দিল, মেজে ভাইটা বললাম তো চলে। প্রধান এর কাছে শুনে তো প্রধানের গালে এক গাল মাছি, তাহলে আমার এলাকায় এরকম লোক আছে? বলছে আমার পঞ্চায়েতে এখনো এরকম লোক আছে? এই তো চলছে। একটা ছোট ছোট প্রশ্নের উত্তর দেন তো,
হারাম টাকায় পাউরুটি কিনে বা টাটকা গরুর গোশত কিনে, ধরুন টাকাটা সুদের টাকা, তা লোকটা ভেবেছে মানুষ যখন খেতে পারবে না, তা এই 1000 টাকার গরুর গোশত কিনে, তাজা গোশত কিনে, রাস্তায় যত কুত্তার সাথে দেখা হবে সব কুত্তারে খাওয়া, মানুষ যখন খেতে পারবে না সুদের টাকা, কুত্তার খাওয়া। আচ্ছা, সুদের টাকা বা হারাম টাকায় গরুর গোশত কিনে, তাজা গরুর গোশত কিনে কুত্তার সামনে ফেলে দিলে কুত্তা খাবে না? খাবে না? হারাম না হালাল একবার ভাববে? ভাববে না? হ্যাঁ, কারণ হারাম হালালের বিধান জন্য নেই। কোরআন কি বলেছে? চলুন কোরআনের মেসেজটা আমি ওই লম্বা করবো না, কোরআন না আপনারা বললেও করবো না, কোরআনের মেসেজটা দেখে নেই। কোরআন শরীফের সেকেন্ড পারা, মোবাইল খুলবার উপায় নেই ভাই, কোরআন শরীফের দ্বিতীয় পারা, সায়াকুল পারা, অর্থাৎ সূরা বাকারা। সূরা বাকারা এটা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। বিধান দেওয়ার আগে ঈমানওয়ালাদের ডাকতে, তাহলে বিধান কাদের দিচ্ছে? মমতা ব্যানার্জির জন্য এই বিধান আছে, দিলীপ ঘোষের জন্য আছে, নরেন্দ্র মোদীর জন্য এই বিধান আছে। ইমানদার কোন পাড়ায় পাওয়া যায়? মুসলমান পাড়ায়। কোন পাড়ায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। মহান আল্লাহ জানিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা খাও সেইটা মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদের রুজি রুটি হিসাবে দিয়েছি, তার মধ্য থেকে তোমরা হালাল গুলো খাও। আরেকটু মন গুলো বলো, হালাল গুলো খেতে বলতেছেন ইমানদারদের তো? হ্যাঁ না বলবা তো? ইমানদারদের। এরপরে মহান আল্লাহ বললেন আশকুরু লিল্লাহ আইয়ুবুদু লিল্লাহ, হালাল খাবার খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। আগে হালাল খাবার না আগে আল্লাহর ইবাদত? আগে হালাল তারপর আল্লাহর ইবাদত। এই তো বুঝতেছেন? বলো আপনারা। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা হালাল খাবার খাও এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহর কৃতজ্ঞতা পেশ করো। ও বাবাজিরা ভাইরা, এই হালালের বিধান আল্লাহ তো ছাগলের জন্য দেননি, গরুর জন্য দেননি, বিড়ালের জন্য দেননি, কুকুরের জন্য দেননি, এটা মানুষের জন্য দিয়েছে। মানুষদের ভিতরে ঈমানদারদের জন্য আল্লাহ দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, জন্তু জানোয়ারের জন্য হারাম আর হালালের বিধান নেই, তাই যেটা তাদের মন চায় সেটা তারা খেতে পারে, কিন্তু ঈমানদারদের জন্য আমার আল্লাহর বিধান রয়েছে। ঈমানদাররা তো কখনোই মন যেটা চায় সেটা খেতে পারে না। ঈমানদার হালাল খাবারটা খেতে পারে, হারাম খাবার খেতে পারে না। কুত্তার সামনে যদি হারাম টাকায় গরুর গোশত কিনে দেওয়া হয়, কুত্তা খেতে চাইবে? খেয়ে নেবে না? হারাম হালাল বুঝবে?
মানুষের সামনেও খাবার দিলে মানুষও হারাম আর হালালের বিচার করলো না। কুত্তার সাথে মানুষের তফাৎ থাকলো কোথায়? পিলাম থালে, পেলাম থালে, দিলাম গালে। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের, তা আপনারা বুঝে দেন, আমি বুঝি। সমাজে যখন এইভাবে হারামখোরের সংখ্যা বেড়ে যাবে, সুদখোরের সংখ্যা বেড়ে যাবে, জুয়ারের সংখ্যা বেড়ে যাবে, লটারিবাজের সংখ্যা বেড়ে যাবে, ও বাবাজিরা ভাইরা, আধুনিক সময়ে তো জুয়া শুরু হয়েছে মোবাইলে। জুয়া কিসে? আরে জোর করে বলো না কেন? মোবাইলে আছে না নেই? জুয়া শুরু হয়েছে আইপিএল এ, বলে বলে জুয়া। একজন বললো এই বলে ছক্কা হবে, আর একজন বললো নো রান, কোন রান হবে না। আর একজন বললো আমি বাজি ধরতেছি, এই বলে আউট হবে, 10,000। যারটা খেটে গেল মাল সেইটি। জুয়া সত্যি করে বলেন দিন, আপনার এলাকায় আছে না নেই? জোর করে বলেন কি হবে? এরাও তো মুসলমান। হ্যাঁ ও ভাই, তাহলে আমার এই কোরআনের বয়ানের সাথে যাদের চরিত্র না মিলবে তারা আমায় নেবে না। রাসূল ওই কথাটা বলছেন, কি হবে? আলেম যা এক একজন থাকবে, সমাজের মানুষ তাদেরকে ভাববে এরা জঞ্জাল, এরা পথের কাঁটা, এরা পথের কাঁটা, এরকা বলা যাবে। বলুন তো কাইম সাহেবের যে লোকগুলো গাইল দেয়, আমার তো এমন কোন রাত নেই এক শ্রেণীর আলেমরা গাইল দেয়, আলেমরাও গাইল দিচ্ছে স্টেজে। আর এমন রাত নেই যে রাত্রে বলুন গাইল পড়ে। সাধারণ লোক তো যা দেয়। আচ্ছা আমার দোষ কি? আমি জীবনে তাদের গাইল দিয়েছি? তাদের জমি দখল করেছি? হ্যাঁ, মানে আমি তাদের চোখে পথের, আমরা সুদ খাবো তুই বলার কি? তোর দাওয়াত করে আনবো, তুই মা আমেনার জীবনী বলবি, মা খাদিজার জীবনী বলবি, মা আয়েশার জীবনী বলবি, মা ফাতেমার জীবনী বলবি, সাহাবীদের ঘটনা বলবি, বড় পীর সাহেবের জীবনী বলবি, আমাদের খুশি করবি। 10,000-এর জায়গায় 15,000 নজরানা নিবি, বাড়ি চলে যাবি। আমরা কি করলাম? তোর কি? রাসূল ওইটাই হাদিসে বলতেছেন, যে আলেম আর থাকবে না, আর যারাই একটু দায়িত্ব নেবে সমাজের মানুষের, যে সব আলেমরা, রাসূল বলতেছেন সমাজ তাদের ভাববে এরা পথের জঞ্জাল, আবর্জনা, পথের কাঁটা। কাঁটা সরাও, জঞ্জাল পরিষ্কার করো, আবর্জনা দূর করো। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই জামানায় ওরা মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, ওরা মূর্খদেরকে ধর্মীয় লিডারের আসনে বসিয়ে দেবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বলে মেনে নেবে, সমাজের মূর্খদেরকে আলেম হিসাবে আখ্যা দেবে, কিছুই জানবে না, অথচ সমাজ তাদেরকে বলবে আল্লামা। চলছে না?
বসিরহাট হুজুরের মতো জ্ঞানের এক সাগর দাদা হুজুর কেবলা তাকে বললেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন জি। এই যুগে দেখছি এক জাহেল আর এক জাহেলের বলতেছে আল্লামা অমুক। আমি নাম নিচ্ছি না ভাই, নাম নেওয়া আমার অভ্যাস নয়। কোরআন হাদিস দিয়ে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব। আর যারা কোরআন হাদিস দিয়ে প্রতিবাদ করতে পারে না তারাই আমার নাম ধরে গালি দেয়। আমার একটা প্রতিবাদ দেখাবেন যেখানে প্রতিবাদ করেছি অথচ কোরআন হাদিস নেই? হ্যাঁ, 2-1000 রস পাবেন ইউটিউবে আমার, 2-1000। অধিকাংশ ওদের সঙ্গে অধিকাংশ ওদের কোনো মিল নেই। শুনে দেখেন সব প্রায় প্রতিবাদমূলক, অথচ কোনদিন কারণ নাম নেই নেত। আর যখন কেউ জবাব খুঁজে না পায় তখন কি করে? এটা ঢেকে দেওয়ার পর দেখেছেন ঠান্ডা না, আমার এত ঠান্ডা লাগছিল সে ভাষায় বলা যাবে না। এটাও ঢেকে দিয়েছেন। শীতের সময় যখন করবেন 4টে সাইড ঘিরে দেবেন, শুধু মানুষের ঢোকবার জন্য একটা জায়গা থাকবে, তাও সেখানে পর্দা থাকবে উঁচু করে ঢুকে ঢুকে। বুঝেননি? এই প্রচন্ড ঠান্ডায় ভাই আমি ছাড়বো আর পারবো না। নবীজি বলতেছেন ওরা জাহেলদেরকে তখন নেতা বানাবে, কারণ আলেমদেরকে নেতা বানালে ওদের জুয়া চলবে না, লটারি চলবে না, নারীবাজি চলবে না, জেনা ব্যভিচার কথা বলেন চলবে না, ওদের ওই মারা কাটা মস্তানি। কি বলতে জানেন? ফোন করে বলছে আজকে সন্ধ্যে 6টার ভিতরে 1 লাখ টাকা পৌঁছে দিস অফিসে। কত? কিসের টাকা জানেন? মস্তানির পয়সা। জি, ফোন করে বলছে 1 লাখ পৌঁছে দিবি। আমি জীবনে কোনো মস্তানের 10 পয়সা দেইনি। আরে ভাই তোর ভালো লাগলে আমার কাজ করে দিস, আর ভালো না লাগলে আমি তোর কাছে কোনো অন্যায় কাজ করে নেব না। জি ভাই চলছে তো। এরা কি করবে? আলেমদের পিছনে না ছুটে জাহেলদের পিছনে, এমন জাহেলদের পিছনে ছুটবে যাদের কাছে যাদের পিছে ছুটলে, যাদেরকে আলেম বানালে কি লটারি বন্ধ হবে না, জুয়া বন্ধ হবে না, তাস বন্ধ হবে না, মোবাইলের জুয়া বন্ধ হবে না, আইপিএল জুয়া বন্ধ হবে না, শরাব মদ বন্ধ হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। সব বহাল রেখে কি করে ধর্ম হবে? ওই জাহেলরা ওদের এবং ওই পাপের উপরে প্রতিষ্ঠিত রেখে ওই জাহেলগুলো ওদের তখন জান্নাতের আশা দেখা। চলছে না? নইলে হুজুর কখনো বার উদ্বোধন করতে যেতে পারে? কথা বুঝতে পারেন? হুজুর বার উদ্বোধন করতে যাচ্ছে। বার বোঝো? বার উদ্বোধন করতে যাচ্ছে হুজুর। নজরানা কত? 30,000। হুজুরকে দোয়া করে আসবে। কথা শুনছেন আমার? হ্যাঁ,
জি রজব আলী সাহেব যখন মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, নারীর শ্লীলতা হানির বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে, উঠতি প্রজন্মের ছেলেদের পিকনিকের বিরুদ্ধে রজব আলী সাহেব, কাইম সাহেবরা দেশ জোড়া যখন ওয়াজ করে বেড়াচ্ছে, তখন কিছু হুজুর সব শেষ হয়ে গেল। আরে কাইম সাহেব নিতে কি আছে? কাইম সাহেব 3000 টাকা রোজগার, আমি আনছি 30,000 টাকা রোজগার। সাত না 27,000 টাকা কম দাম কাইম সাহেব। রজব আলীর দাম আরো কম, ওরা তো বিপিএল তালিকার বক্তা। হয়ে গেল ভাই, রাসূল বলেছেন, তাই ওরা জাহেলদেরকে কি বলেছিল? শুধু জ্ঞানমূলক নয়, বোধমূলক নয়, প্রয়োগমূলক। দেখেন আমি প্রয়োগটা কিভাবে ঘটাচ্ছি। রাসূল বললেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, ওরা মূর্খদের ধরে ধর্মের নেতা বানাবে। বাঁচতে তো হবে ওদের। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আর মূর্খরা যখন বড় বড় আলেমের চেয়ারে বসে থাকবে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ফাসুইলু, এরা তখন ওদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। আর এরা টাকার লালচে পড়ে হোক, আর এই গদি বাঁচানোর জন্য পড়ে হোক, যে কারণে হোক ফতোয়াও দেবে বেগয়রে ইলমিন, ইলম ওদের থাকবে না, অথচ ওরা ফতোয়া দেবে। ইলম ওদের থাকবে না, এরপরেও ওরা ফতোয়া দেবে। নবী বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, এই ফতোয়া যারা দেবে ওদেরও জায়গা জাহান্নাম, আর ওদের ফতোয়া যারা মেনে চলবে তাদের জায়গাও। জোর করে বলে না, কি হলো, পড়ে গেছে? ও আরিফুল ভাই বরাবরই ছটফটে লোক, আস্তে আস্তে বয়স হচ্ছে তো অনেক নরম হয়ে গেছে। দেখবেন ছুটি পারে খুব বল, ভীষণ ছটফটে লোক। আমি অত ছুটি পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুন, বলুন আমিন। আপনাদের এই গ্রামের সন্তান মাঝখানে বলছিল ভাই অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া করি, বলুন আমিন, বলুন আমিন। আজকে সমাজে ঠিক তাই হচ্ছে ভাই। আমি বক্তব্যের খাতাটা দেন 5 মিনিটের জন্য একটু আপনাদের কাছে আগামীবারের জন্য 2025 সালের ওয়াজ